ভাই, প্রবাস আইবেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। প্রবাস টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা রাখার জায়গা নাই। ভাই কীভাবে পাঠাবো সেটাও বুঝতে পারতেছি না, এত টাকা কামাই করতেছি প্রবাসে। সবাই আসেন, তুমি জেনে শুনে আসছেন ভাই। আমার এত টাকা, এত পরিমাণে টাকা, তাহলে শুনুন, ভিডিওটা না টান দিয়ে কীভাবে কামাই করতেছি টাকা, কত লক্ষ টাকা মাসে কামাই করি। আজ ঈদের দিন, তারপরও ডিউটি করতে হইতেছে ভাই। আর বাংলাদেশে থাকতে ঈদের দিন, ঈদের 4 দিন 5 দিন আগের থেকে আমার কামকাজ বন্ধ করে ঘোরার জন্য বের হয়ে গেছি। কিন্তু আজ প্রবাসে ঈদের নামাজ পড়ার পর 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিয়ে এখন আবার দোকান খুলে দোকানে বসে আছি। ঈদের দিনেও ভাই ডিউটি করতে হয়। শুধু কথা এনেই শেষ নয়, পুরা রমজান মাস ডিউটি করেছি, 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করেছি ভাই। সব রোজা রয়েছি, একটা রোজা ভাঙ্গি নাই, রোজা থেকে ডিউটি করছি ভাই। কিন্তু আজ ঈদের দিনও ডিউটি করতে আছি ভাই। কিন্তু তাতে কোনো কষ্ট হয় নাই, ডিউটি করার জন্য আসছি, কাজ করার জন্য আসছি, কাজ করছি, কোনো কষ্ট হয় নাই। কষ্ট এতটুকুই, 30টা রোজা রাখার পরেও, 29টা রোজা রাখার পরে আজকে ঈদের দিন ডিউটি করতে আছি। তার চেয়ে বেশি কষ্ট হলো, আমরা পুরো রমজান মাসে ডিউটি করার পর 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করেছি, বেতন পাই নাই। কিন্তু বেতন পাই নাই। দেখুন, প্রবাসে টাকা আর টাকা, সারা মাস ডিউটি করার পরও বেতন পাই নাই। এটার নামে প্রবাস ভাই। এই কারণে বলছি, প্রবাসীদের ঈদ বলতে কিছুই নেই। যদি আমার ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আর যারা প্রবাসে আসবেন, হোটেলের বিষয়ে সহজে কেউ আসবেন না, কারণ হোটেলের বিষয়ে ডিউটি বেশি, বেতন কম। আর হোটেলের ভিতরে ভাই শান্তি নাই, কাজ আর কাজ, কাজ আর কাজ। কেউ দয়া করে হোটেলের বিষয়ে আসবেন না, অন্য বিষয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে সবাইকে দেখিয়ে দেবেন।